গ্রহণ প্রক্রিয়া ছিল, কংগ্রেসের তরফ থেকে একজন বিধায়ককে দেখা যায়নি সেখানে, বা আপনাকেও দেখা যায়নি ভোট দিতে যাওয়া। না, আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দলের, বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক গোষ্ঠী যেরকম ভাবে গণদেবতাদের ভোট দিতে দেয়নি, তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, প্রার্থী হতে দেননি, যারা প্রস্তাবক ওদের উপর আক্রমণ এনেছেন, তারপর প্রার্থীদের মারধর করা হয়েছে, ঘর ভেঙেছে, প্রচুর ইনজার্ড হয়েছে, মার্ডারও হয়েছে। সিপিএম এর একজন নেতাই তো মার্ডার হলো। আমরা এই ফার্স্ট এক্সারসাইজ এখানে লিমিটেড 60 জন ভোটাধিকার, 60 জন ভোট দেবেন রাজ্যসভার এমপির জন্য, এবং অঙ্কের নিরিখে সিপিএম এর 10, কংগ্রেসের 3। এতদিন মথা ছিল, মথা বিরোধী আসনে বসতে, মথাও চলে গেছে শাসক গোষ্ঠীর সাথে। আমরা কোনো স্কোপ তো নেই। এই সমস্ত ফার্স্ট এক্সারসাইজে গিয়ে বিগত দিনের যে পঞ্চায়েত নির্বাচন যেভাবে প্রহসনে পরিণত করেছে, শাসক গোষ্ঠী বলবে গণতন্ত্রের জয় হয়েছে, এই রেজাল্টের আজকে বলবে এরা, তো আমরা এই স্কোপটা আমরা দেইনি। আমরা এ রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্র আজকে পদদলিত, তারই প্রতিবাদে আমরা দল এবং আমাদের 3 জন বিধায়ক আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দলও সিদ্ধান্ত নিয়েছে যে এই ভোটদান থেকে আমরা বিরত থাকবো। আমরা ভোট বয়কট না, উই হ্যাভ abstained ourselves from voting in protest against the tremendous atrocities or undemocratic attitude of the party. জিতেন্দ্র বাবু প্রতিক্রিয়া জানিয়েছেন যে আপনাদের এই সিদ্ধান্তের কারণে এটা কি আপনাদের কাছে ত্রিপুরার বিজেপি ভালো, কেন্দ্রের বিজেপি খারাপ, এটা আপনারাই বলতে পারেন, এই বিষয়ে কি বলবেন? এবং কেন্দ্রের কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট আর ত্রিপুরার কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট দুটো ক্লিয়ার করার জন্য। আমাদের স্ট্যান্ড পয়েন্ট জিতেন বাবুকে ডিকটেট করতে হবে না, কিংবা অন্য কোনো পার্টিকে বলা শোভনীয় হয় না। কে লড়াইটা বিজেপির সাথে লড়াইটা চালাচ্ছে সারা দেশ জুড়ে সবাই জানে, এবং আমি বিরজিৎ বাবুর ওই স্টেটমেন্ট আমি যেতে চাই না। পরিষ্কার আমাদের বক্তব্য, আমরা পাবলিকের কজে, পাবলিকের কে অবমাননা করেছে, ভোটাধিকার কেড়ে নিয়েছে, এই প্রতিবাদে আমরা ভোট দিই। উনি যে বলছেন এই কথাটা, ওনাকে একবার জিজ্ঞেস করবেন যে প্রার্থী দেওয়া, নির্বাচনে কন্টেস্ট করা নিয়ে কার সঙ্গে কথা বলেছেন উনি? কারোর সঙ্গে তো কথা বলেনি। ওরা সিদ্ধান্ত নেবে এবং উই হ্যাভ টু এক্সিকিউট, ও নেই চলেগা। ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে, প্রার্থী ঘোষণা করে দেবে, এবং আমরা এটাকে মানতে হবে, শুধু আমরা ভোট দেব। এই জিনিস আর বেশি দিন চলতে দেওয়া যায় না। 2013 সালে ওনারা যা করেছেন, 2023 সালের নির্বাচনে আমরা সবাই দেখেছি বিজেপি কে পথ করে দিয়েছে এ রাজ্যের। মথাকে শুধু আমরা দোষারোপ করি না, সিপিএম এই পাপের ভাগিদারি, বিজেপিকে স্কোপ করে দেওয়া। এই নিয়ে আমি প্রসঙ্গ বাড়াতে চাই না। আমাদের স্ট্যান্ড পয়েন্ট ইজ ভেরি ক্লিয়ার। আম জনতার জন্য দল করা, আম জনতা ভোটাধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র পদদলিত, এর প্রতিবাদে কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ভোটদান থেকে আমরা বিরত থাকবো, নিজেদেরকে অ্যাবস্টেন করবো। এনে কে কি মন্তব্য করে আমাদের ভারী বয়ে গেছে। ভবিষ্যতে রাজ্যে আপনাদের এই বামেদের সাথে যে মিত্রতাটা রয়েছে, ইস্যু ভিত্তিক অনেক কিছু হতে পারে, এর মানে এই নয় যে নির্বাচনে একসঙ্গে লড়াই করতে। ইস্যু ভিত্তিক ফেসিবাদের বিরুদ্ধে আমাদের একসঙ্গে লড়াই আমরা করতেই পারি, বিভিন্ন ইস্যুতে আমরা সহমত পোষণ করতে পারি, একযোগে একসঙ্গে আমরা বন্ধ করতে পারি, মিছিল মিটিং করতে পারি, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পুনরুদ্ধারের লক্ষ্যে অবশ্যই করতে পারি। এর মানে এই নয় যে একযোগে আমাদের নির্বাচনে লড়াই করতে। আপনারা তো আপনি বললেন যে না জানিয়ে প্রার্থী দিয়েছে, আপনারা যদি ভোট দিতেন তাহলে কাকে দিতেন? আমরা ভোট দেওয়ার ব্যাপারটা নয়, আমরা ভোট যদির কথা কেন বলেন? আমরা বলছি মানুষ, এটা তো যদি না, যদি মানুষকে মারা হতো। এদের সিপিএম এর কাছে একটা ভালো পয়েন্ট ছিল যে আমাদের কর্মী দলের কর্মী খুন হয়ে গেছে এই রাজনগর বিধানসভা কেন্দ্রে, শামশির বাদল ছিল বোধ, ইফ আই এম নট মিস্টেকেন। ওকে খুন করা হয়েছে। ও প্রচুর জায়গায় প্রার্থীদের
মারধর করা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, আমাদেরও হয়েছে, ওদেরও হয়েছে। একযোগে বসে আমরা আলোচনা ক্রমে আমরা এই ভোটটাকে আমরা বয়কট করতে পারতাম, আমরা ভোটদান থেকে বিরত থাকতে পারতাম, তার প্রতিবাদ জানি। ওটা তো করলো না, পাট করে হুট করে কথা নয় ব্যর্থে নিয়ে একটা প্রার্থী দিয়ে দিল। তো ইটস নট নেসেসারি যে আমরা তাদের এই মানে এদের সঙ্গে আমরা সব ইস্যুতে আমাদের সহমত পোষণ করতে হবে, এটা নট নেসেসারি। আজকে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে গণতন্ত্রের বিষয়ে আপনারা যে ভোটটা মানে রাজ্যে গণতন্ত্র নেই বলে বা বিভিন্ন জায়গায় আপনাদের কর্মী আক্রমণ হচ্ছে বলে এটা করছেন, মানে ভোট দিতে যাননি। মুখ্যমন্ত্রী বলেছেন যে গণতন্ত্র আছে বলেই আপনারা ভোটদান থেকে বিরত রয়েছে। মুখ্যমন্ত্রী আসল কথা, উনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, দলের লোকরা পেটে মার খাচ্ছে এখন এই পঞ্চায়েত প্রধান উপপ্রধান নিয়ে। বাড়িঘর ঢুকে মানে ছেড়ে দিন রাজনীতিবিদ, আমরা বিরোধী দল, আমরা মারপিট আমরা খাবই, আমরা ধরে নিয়েছি এই এদের জামানায়। স্বদলীয় নেতা মহিলারা বাদ যাচ্ছে না, ছেড়ে দিন স্বদলীয়। পলিটিক্সের সাথে কোনো যোগাযোগ নেই। যে কুমারীটেলে ওখানে যে একটা ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় ঘটছে, কিসের ইঙ্গিত বহন করে এটা? মোদির ফটো স্পেয়ার হচ্ছে না, কমলাসাগর যে ঘটনাটা ঘটলো, এই যে ভদ্রমহিলা চিৎকার চেঁচামেচি করছে মেলাগড়ের যিনি চেয়ারম্যান, থানায় গিয়ে কি ইন্ডিকেট করে যে রাজ্যে গণতন্ত্র বিরাজমান? এটা একটা মাফিয়া, যারা নিগো বাণিজ্যের সাথে জড়িত। এটা আমার বক্তব্য না, এই ভদ্রমহিলা বলছেন, যিনি চেয়ারম্যান, প্রধান বোধ হয় কোনো পঞ্চায়েতের কিংবা কোনো একটা পদাধিকার রয়েছেন, উনি বলছেন যে নিগোদের টাকা একজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের উদ্দেশ্য করে বলছেন যে করাপশনে নিমজ্জিত। ঘটনা এগুলো, গণতন্ত্রের রাজ্যে নেই। অরাজনৈতিক কিছু গুন্ডা পান্ডা সমাজদ্রোহী মাফিয়া নিগো বাণিজ্যের সাথে জড়িত, এদের হাতে পার্টিকে তুলে দিয়েছে বলেই তো আজকে সমাজের অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয় এবং সব দিক দিয়ে অবক্ষয় চলছে। এবং কাল থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে, আপনাদের কি স্ট্যান্ড পয়েন্ট থাকবে, কি ইস্যুতে কথা বলবেন? আরেকটা বিষয়, আপনি সিডব্লিউসির সদস্য, দেশে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। 2024 লোকসভা নির্বাচনের পর কংগ্রেস কতটা আশাবাদী এই যে ফোর্থকামিং ইলেকশন গুলো রয়েছে? কংগ্রেস ভালো ফল করবে, আমরা খুব আশাবাদী। 4টে রাজ্যের নির্বাচনে আমরা প্রত্যেকটি জায়গায় কংগ্রেস এবং তাদের সহযোগী দল নিয়ে সরকার গঠন করার মতো পরিস্থিতি এখন আমরা অ্যাডভান্টেজেস পজিশনে রয়েছি। আর প্রশ্নটা একটা কি করলেন যেন? অ্যাসেম্বলি আমি খবর পেলাম মুখ্যমন্ত্রী তো নাকি চলে যাচ্ছেন দিল্লিতে। যখন রাজ্যের মানুষ হাবুডুবু কাচ্ছে এখনো ত্রাণ শিবিরে, এমন কি আর্জেন্সি? বিধানসভার মতো গুরুত্বপূর্ণ আলোচনা ছেড়ে, যেখানে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার, এত একটা মানে আনপ্রেসিডেন্টেড একটা বন্যা হয়ে গেল, সেই জায়গায় মুখ্যমন্ত্রী আমি খবর পেলাম যে উনি চলে যাচ্ছেন দিল্লিতে, মানে নিজেকে গুটিয়ে রাখছেন। ভয় পেয়ে চলে যাচ্ছেন কিনা আমি জানি না। এমন কি গুরুত্বপূর্ণ কাজ বলতে পারতেন, মেরা असेंबली शुरू हो रहा है, फ्लड का सिचुएशन है, मैं आ नहीं पाऊंगा या मैं किसी और को भेज रहा हूं। মুখ্যমন্ত্রী থাকাটা অত্যন্ত জরুরি। তো যাই হোক, আমরা আমাদের যে মানুষের সাথে, বেকারদের সাথে নানা ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে আমাদের আলোচনা থাকবে স্বাভাবিকভাবেই আমাদের এই ফ্লাড সিচুয়েশন নিয়ে। দ্বিতীয়, বেকারত্বের জ্বালা নিয়ে অবশ্যই আমাদের কথা আমরা বলবো। পাশাপাশি বিভিন্ন যে এই দাঙ্গা ফাঙ্গা হচ্ছে বলুন, আপনার মূর্তি ভাঙা নিয়ে বলুন, গন্ডা ছড়াতে বলুন, বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ইদানিং ললেসনেস সারা রাজ্য জুড়ে, এই নিয়ে তো নিশ্চয়ই আমরা কথাবার্তা আমরা বলার চেষ্টা করি। Keeping in view the recent development at Ranjit Bazaar, how do you relate it? Because we have seen development of communal violence. Earlier at Kandatu, say it may be the tribal, non-tribal. Now it's the religious minority and the majority. And in Bangladesh, also neighboring, we have seen earlier also when there was such incident in Bangladesh. Here also a group is trying to link it in the name of religion, particularly the Hindus, which everyone condemn in Bangladesh. What is happening? Do you think Tripura is moving, or is a base or laboratory for such experiment? You see, first of all, let me first of all make it very clear that we condemn any sort of nuisance in the name of religion. Some incident of distorting the idol of goddess Kali and other goddesses took place in the state of Tripura.
This mischievous act has been done by whom? That is a big question. You just can't pinpoint the religious minority or Muslims or Christians or Buddhists or Jain or Sikh of having done such activities. It is for the police to investigate, come to a logical conclusion, book the culprits, and take the strictest punishment. But just passing on the buck on a religious minority people will only aggravate the situation. And what we have observed in the name of so-called rioting took place in Gandachara, in Durganagar, subsequently many places also, like in Mandai, Murabari, Visalgarh, then in Shipajala district, some incident took place. We only hope that the people of our state or the country will try to understand that without peace and harmony, development cannot take place. It is not only happening in Tripura, it's across the country. We have seen 173 years old aged man being slapped in the train in Maharashtra, in the train by few youths on the plea that he was carrying beef. They searched and they did not find, but in the meantime, he was mercilessly beaten up in the train itself. We have seen such sort of incident across the country. We condemn such sort of barbaric act towards the minorities. If you are a true Hindu, and if you are really concerned toward the Hindus in Bangladesh, you have to restrain and refrain from such activities, which might further aggravate the situation in Bangladesh. An action over here will have a repercussion in the neighboring countries. We have to be very, very cautious in our approach towards each and every incident. My only appeal to the youth, a section or the religious fundamentalists are really trying to brainwash and slow poisoning their brain. The youth should understand that ours is a country. Irresponsible behavior by any sort of person, be it a minister who has come up with a careless statement, and in his Facebook also, inciting the Hindus fundamentalists to take law in their own hands. That should not happen. He himself has sworn in the name of the Constitution. And the Constitution, they have to first ask Mr. Narendra Modi to wipe out the word secular from the Constitution. We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship. These are the fundamental rights that the people of this country enjoy. And if you go to the history, which is being distorted, there is an attempt by the BJP people to distort the history. You go to India Gate, you'll find innumerable number of Muslim leaders, for those who have sacrificed their lives during the freedom struggle. You go through all the archive section, you'll find innumerable number of people, Muslim people, those who have laid down their lives for the sake of the country. So you just can't bracket for mere vote politics. You just, in the name to congregate all the Hindus under one umbrella, you are just weakening the country. This is inappropriate. My appeal to all the people of my state and across the country is to maintain peace and harmony. We have to live in mutual coexistence in this country. This country belongs to each individual, be it a Hindu, be it a Muslim, be it a Christian, be it a Sikh, Jain, or Parsi, whosoever belongs. This country belongs to all of us. কিন্তু আরেকটা বিষয়, ত্রিপুরায় কংগ্রেস ঘুরে দাঁড়াবার কতটা আশাবাদী আপনি? দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত কংগ্রেসের ভবিষ্যৎ কি দেখছেন?
ভবিষ্যৎ তো কংগ্রেসেরই, আর কারোর ভবিষ্যৎ নেই রাজ্যে। পিপল হ্যাভ সিন 25 years of regime of the left. বামপন্থীদের 25 বছর দিয়েছে, 6 বছর ক্রস করে চলছে, 7 বছরে পা দিয়েছে বিজেপি সরকার টানা। দেখতে পাচ্ছে obviously it's time for the Congress. People will vote for the Congress in the coming days. People are এই যে মানুষের সংকটময় মুহূর্তে মানুষের পাশে কে ছিল, কারা ছিল সারা রাজ্য জুড়ে, বিট ইন গন্ডাছড়া, বিট ইন আপনার কি বলে দুর্গানগর মান্দাই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, এই যে ফ্লাডে মানুষের পাশে কে ছিল? কংগ্রেস ছাড়া খোঁজ নিয়ে দেখুন না, আপনাদের সোর্স রয়েছে। কংগ্রেসে মানুষের জন্য চিন্তা করে, নট অনলি ও ইয়ার, আমাদের আপব্রিঙ্গিং, কংগ্রেসের আপব্রিঙ্গিং এরকম ভাবে আমরা তৈরি হয়েছি ছাত্র জীবন থেকে। স্যাক্রিফাইস yourself for the cause of the people. That was our মূল মোটো, and we are ready to do that. আমরা মানুষের জন্য ভাবি, মানুষের ভালো চাই। আমরা এই দেশের উন্নয়ন সত্যিকার অর্থে একমাত্র কংগ্রেসই দিতে পারে, মানুষের কাছে পৌঁছতে পারে। বেকারত্বের জ্বালা থেকে মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র কংগ্রেস। গরিব মেহনতি মানুষ একের পর এক স্কিম যদি বলে থাকে, আমরা বলি আজকে বোস্ট করেন 5 কেজি চাল আনাজ আর গেহু দিয়ে। ফুড সিকিউরিটি অ্যাক্ট যদি না পাশ করতো কংগ্রেস, দিতে পারতো? নেভার। কাজ গ্রামে গঞ্জে কাজ, এমজিএনরেগা পাস না করলে কাজ পেত আজকে? না খেয়ে না কাজ না পেয়ে না খেয়ে মারা যেত। স্বাস্থ্যের অধিকার, এই আয়ুষ্মান ভারতটারও স্মার্ট কার্ড, আয়ুষ্মান ভারত কোথেকে এসেছে? আমরা রাইট টু হেলথ দিয়েছি, অধিকার দিয়েছি, স্বাস্থ্যের অধিকার। তাই বলে তো আজকে এই জিনিসগুলো চলছে। শিক্ষার অধিকার দিয়েছি কংগ্রেস, কাজের অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, তথ্য জানার অধিকার, বনাধিকার, সবগুলো তো কংগ্রেসের দেওয়া। কারণ কংগ্রেস মানুষের ভাবনাটাকে পুঁজি করেই তার রূপরেখা তৈরি করে এবং আগামী দিনের কর্মপন্থা ঠিক করে। দাদা, ভবিষ্যৎ কংগ্রেসেরই এই দেশে এবং এই রাজ্যে। একটা প্রশ্ন রয়েছে, আজকে রতনলাল নাথ একটা কথা বলেছেন, যদিও কিছুক্ষণ পরে গোটা ছবিটা পরিষ্কার হয়ে যাবে কে জয়ী হবে। তিনি বলেছেন যে রাজ্যসভার যে ভোট হচ্ছে সেখানে বিজেপি প্রার্থী 47টা ভোট পাবে, কিন্তু আরো 2টো ভোট এক্সট্রা পাবে, সেটা হচ্ছে বামফ্রন্টের তরফ থেকে বা সিপিআইএম এর 2জন বিধায়ক ওনাদের ভোট দেবেন। ইন্টারেস্টিং ক্যারেক্টার, ভোটে আর কিছুক্ষণ বাদেই তো ভোটে জানতে মানে পারবো। এটা কি রতনবাবু ইজ অন্য এ কোনো ফ্যাসিনেটিং একটা ক্যারেক্টার, উনি কিছু বলেন, বাট ইজ এ ভেরি নাইস। এটা কি মানে অন্য কোনো সমীকরণ বোঝাচ্ছে বা যে কোনো কিছু না, মূলত হতে পারে 1-2 জন ভোট কাউকে দিল না, এমনও হতে পারে। যদি প্রেডিকশন উনি বলছেন যে এমনও তো হতে পারে যে বিজেপি কটা 47টা পাওয়ার কথা, দেখা গেল 45টা, 2টো ভোট ইনভ্যালিড হয়ে গেল, এরকমও হতে পারে। ইউ নেভার নো, ইউ ক্যান জাস্ট প্রেডিক্ট। এট দ্য এন্ড অফ দ্য ডে বিজেপির প্রার্থী জয়ী হবেন, এটা অঙ্কের নিরিখে বলতে পারি। এখানে কে কটা ভোট পেল, কে কোথায় দিল না দিল, আমরা আমাদের পরিষ্কার, আমরা ভোটদান থেকে বিজেপিকেও দেইনি, আমরা সিপিএম কেও দেইনি, আমরা অ্যাবস্টেন করেছি। মানে এ একটা প্রতিবাদ জানিয়েছে যে এই রাজ্যে গণতান্ত্রিক অধিকার হরণ হচ্ছে, মানুষকে বেধড়ক মারধর করছে, বাড়িঘরে ঢুকে পেটাচ্ছে, লুট করে নিয়ে যাচ্ছে, প্রশাসন চুপচাপ। তার প্রতিবাদে আমরা আজকে ভোটদান থেকে বিরত রেখেছি নিজেদের।